কি গাড়ি এটা? এফজেড? ও নো, পড়বে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে 1 তারিখ, মার্চের 1 তারিখ। অলরেডি 10টা রমজান চলে গেছে। আজকে হচ্ছে 11তম রমজান। এই তো বাইরে বেরোলাম, একটু কিনতে হবে ইফতার কেনার জন্য। তো অনেকদিন বাসায় বানাই আমরা ইফতার, তো আজকে হইতেছে গিয়া একটু ইফতার কেনার ইচ্ছা হইলো, সেই উদ্দেশ্যেই হচ্ছে বের হয়েছি। এখন ঘড়িতে সময় 4:23। আর এখন রাস্তায় মানে অনেক ভিড়, সবাই ব্যস্ত, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। ইফতারের দোকান এখানে আছে, তো তার আগে হচ্ছে আমাকে আগে টাকা উঠাইতে হবে, বুথে যেতে হবে সবার আগে। আর কেমন জানি এই রমজানের ইফতারের আগের টাইমটাতে মানে কেমন যেন মন পরিবেশ সব কেমন জানি অন্যরকম একটা সুন্দর থাকে। আমার কাছে ভালোই লাগে এই পরিবেশটা। তবে বছরের অন্যান্য সময় কিন্তু এই পরিবেশটা এই যে ভাইবসটা আছে, এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন না শুধুমাত্র এই রমজান মাস ছাড়া। রমজান মাসে এই জিনিসটা খুব বেশি ফিল করা যায়, মানে অন্যরকম একটা আমেজ, পরিবেশ, সব কিছু। রমজান মাসে পার্কের এই সাইডটা একদম ফাঁকা, দেখেন। আগে না ছাড়া রমজান না হইলে এই সাইডে একদম মানুষজনে প্যাকেট হয়ে থাকে। বাবা, ইফতার নেবেন? দাঁড়ান, বাড়ি কই আপনার? হ্যাঁ, 9টা? আরো 5টা দিয়ে দেন। বাড়ি কই চাচি আপনার? শান্তাহার। বেটা বেটি? বেটা কি করে? বেটা মাথা নষ্ট, এখন বাড়ি থাকে না এমনি ঘুরে বেড়ায়? বাড়িতে থাকে? আপনার স্বামী? 14 বছর হয়ে গেছে। 400 হলো, দেন প্যাকেট করেন, হিসাব করেন, আপনার সমস্যা নেই। মামা দুটো 50 টাকা দিও তো, 100 টাকার ওটা। হ্যাঁ বাবা, দাঁড়াও, ধরো 2 জন 50 টাকা 50 টাকা করে লিবা। হ্যাঁ, 2 জনে 50 টাকা 50 টাকা করে লিবা। আঙুর ফল নিতে হবে, আর হচ্ছে বেদেনা নিতে হবে। এখন নিয়ে যাই। এগুলো কি রে? এগুলা হচ্ছে পাইপ নাকি? চলে আসছে হচ্ছে দলের মোড়ে। এখন হচ্ছে এখানে আমার ছোট ছোট আর 2টা আইটেম কিনতে হবে। সেটা হচ্ছে আঙুর আর হচ্ছে তোমার ডালিম, বা ওই কী বলে, বেদেনা। বেদেনা। হসপিটালের সামনে চলে আসছি। ওমা, আঙুর কত করে সব? 200 কয় টাকা হচ্ছে তাহলে? 200 দাও। আরে জিনিসপত্রের দাম তো কমার বদলে আরো বাড়তেছে মনে হইতেছে আমার কাছে। এই কি অবস্থা! এই কি রে, রোজা রমজানের দিন ও কালো মাস্ক, কালো চশমা, সব কিছু ব্ল্যাক ব্ল্যাক। ঠিক আছে, চলেন বাসায় যাই। বাসায় যাই এগুলো রেখে আমরা হচ্ছে একটু ঘুরতে বেরোবো। এখন বাজে 4:50। আসলে ইফতারের এখন অনেক সময় আছে। তো চলো, ইফতারের যেহেতু সময় আছে তাহলে আমরা এগুলো বাসায় রেখে আর একটু ঘুরবো। ওয়েলকাম ব্যাক। বাসায় সব কিছু পৌঁছে দিয়ে আসার পরে আমরা আবার একটু ঘুরতে বেরোইছি। অনেক দিন হলো হচ্ছে বাইপাসের দিকে যাওয়া হয় না। প্রায় আগে রেগুলার বাইপাসে যাইতাম, বাট এই যে নির্বাচনের মধ্যে বিজিবি বেশি টহল দিচ্ছিল। বিজিবি বলতে বলতে বিজিবি সামনে পড়ে গেছে, দেখছেন। বন্ধু, এই তো বন্ধু চলিচ্ছে। বিজিবি 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 কথা বলতে বলতে বিজিবির সামনে পড়ে গেছে। মানে নির্বাচনের আগে প্রচুর বাইপাসে যাওয়া হয়েছে, বাট
ওই যে বিজিবি চেকপোস্ট ছিল, মানে এত পরিমাণে বাইপাসের চেকপোস্ট হচ্ছিল সেটা বলার বাইরে। তো চেকপোস্টের কারণে হচ্ছে অনেকদিন হলো বাইপাস যাওয়া হয় না। এখন তো নির্বাচন শেষ, চলেন বাইপাস থেকে একটু ঘুরে আসি রমজান মাসে। আর এখন ছোটো যমুনাতে একদমই পানি নাই, পানি একদমই শুকাই গেছে সব। আরে আমারে কই নামাইবা তুমি ভাই? ও ওয়েলকাম অন দ্য বাইপাস রোড। বাইপাস রোডটা এখন একদম সুন্দর করছে, রাইড করতে ভালো লাগে। সুন্দর রাইড দেই, সুন্দর সুন্দর মজা নেই, পারাপারি করার কোনো দরকার নাই আমাদের। আমরা স্পোর্ট যাবো, স্মুথ এনজয় করবো। গড়িতে সময় 5:02। আর বাইপাস রোডে আজকে অনেক চাপ দেখতেই পাইতেছেন। মোটরসাইকেল প্লাস বড় বড় যে গাড়িগুলো আছে এগুলোরও তো চাপ আছেই, এগুলো চাপ থাকবে। এখন রাস্তাটা হচ্ছে সুন্দর করা হয়েছে, তো মানে রাস্তা প্রসারিত করা হয়েছে, রাস্তা আগের থেকে ঝাঁকুনি কাঁপুনি কমে গেছে। এখন সবগুলা গাড়ি এদিক দিয়ে মনে করেন যে দুমায়া চলে। তো এই হচ্ছে অবস্থা। আরে লিভোতে উড়েই যাইতেছে, দেখো আমরা ধীরে ধীরে যাই ভাই, আমরা জোরে না যাই। এই ড্রাম ট্রাক দেখছো, ড্রাম ট্রাকগুলা কি অবস্থা, রাস্তা দেখছো, মানে এখন পুরাই একটা সেই রাস্তা বানাইছে। এই জায়গাটা তাল গাছগুলা কাইটে ফেলছে, এই তাল গাছগুলা নিয়ে হচ্ছে কিছুদিন আগে আন্দোলন চললো, এখন এই তাল গাছগুলা কাইটে ফেলছে। এই আর তো গিয়ার নেই, আমি আবার গিয়ার দিতেছি গাড়িতে। এই যে রাস্তার মধ্যে দেখো মাটি পড়ে আছে, এই যে বর্ষা আসতেছে সামনে, এই বর্ষার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রাস্তা হয়ে উঠবে এই যে মাটি পড়া জায়গাগুলা। মানে মোটরসাইকেল এত পরিমাণে স্কিড করে। আমি একবার ইয়েতে গেছিলাম তোমার গিয়া কুষ্টিয়া, গাড়ি প্রথম কেনার পরে ওইরকম রাজশাহী পাবনা যে রাস্তাটা আছে ওই রাস্তায় এরকম মাটি পড়ে থাকে। বর্ষার মধ্যে গেছিলাম, মানে কি একটা যে অবস্থার শিকার হয়েছি, মানে মনে হয় যে ব্রেক ধরলে স্কিড করবো, চাকা সামনে এদিকে ডানে বামে নিল গাড়ি, চাকা স্কিড করবে, এরকম একটা অবস্থা হয়। তো এই হাইওয়ের মধ্যে আসলে মাটিবাহী গাড়িগুলো আসলে বন্ধ করা উচিত, কারণ এইগুলো হচ্ছে অনেক 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 খারাপ, বিশেষ করে মোটরসাইকেলের জন্য অনেক খারাপ। তো সামনে একটা পাগলা আইতাছে, কি গাড়ি এটা? এফজেড? ও নো, পড়বে। সামনে মেঘ দেখো, সুন্দর না? এখন ক্যামেরায় আসতেছে কি এটা বুঝতে পারতেছি না, মানে সূর্যের আড়ালে মেঘগুলো ভালোই লাগতেছে। 4B রাইডার থেকে সাবধান, এরা মারাত্মক রাইডার, ভয়ঙ্কর রাইডার। অনেকদিন ধরে টুট ডাউন। আরে কুত্তা 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 কুত্তা, এই কুত্তা দেখলে আমার ভয় লাগে। আর বিশ্বাস করেন, কুকুর, ছাগল, ভেড়া, এইগুলো আমার অনেক ভয় লাগে, অনেক অনেক। এরা ঠিক নাই, এরা কখন যে সেই করে দৌড় দিব তার তো কোনো হুঁশ পাইবা না তুমি। চলো বাসার দিকেই যাই, 5:23 বেজে গেছে। বাসায় যাই হচ্ছে একটু ইফতারের প্রিপারেশান নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন মিস্টার এক্স ব্লগসকে। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নামাজ পড়েন। আর দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।